মরক্কোয় ফিরল ৪৯,০০০ অভিবাসী। আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতি। স্পেনের প্রধানমন্ত্রীর দুর্বল সীমান্ত ব্যবস্থাপনাকে দুষলেন ট্রাম্প। ৪ সপ্তাহের মধ্যে তেহরানে সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের। বড় অঙ্কের অস্ত্র মজুদে মরিয়া পেন্টাগন, জবাবের হুঁশিয়ারি ইরানের। এবং তীব্র দাবদাহে ইউরোপে বাড়ছে প্রাণহানি। এশিয়ার কয়েক অঞ্চলে বন্যা। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর তাগিদ জাতিসংঘের। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন শিরোনামগুলো। নিরাপত্তা বাহিনীর করা টহলের মুখে সিউতায় অনুপ্রবেশকারী ৪৯,০০০ অভিবাসী মরক্কোতে ফিরে গেছেন দাবি স্পেনের। সিউতায় প্রবেশের সময় স্থল ও সমুদ্রপথে প্রাণ হারিয়েছে অন্তত ৫৭ জন। চলমান সংকটকে দেশের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত সিউতা তারাহাল ক্রসিং খুলে দেওয়া হয়েছে। এই ক্রসিং দিয়ে অনুপ্রবেশকারীদের মরক্কো ফেরত পাঠাচ্ছে নিরাপত্তা বাহিনী। মাত্র ২৪ ঘন্টায় মরক্কো থেকে স্পেনের সেউতায় প্রবেশ করে অন্তত ৬০,০০০ অভিবাসী। তবে ভাগ্য সহায় হয়নি তাদের। উল্টো সমুদ্রে ডুবে সীমান্তে পদদলিত হয়ে প্রাণ গেছে অনেকের। ভালো জীবনের আশায় আমরা এসেছিলাম, কিন্তু এখানে শুধু ক্ষুধা আর দুর্দশা পেয়েছি। আমার মায়ের কাছে স্পেন যেতে চেয়েছিলাম, এখন সব রাস্তা বন্ধ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন এটি অভিবাসী সংকট নয়, বরং সীমান্ত আইন লঙ্ঘন। এতে ঘটনায় জড়িত মানব পাচারকারী চক্র ও উস্কানিদাতাদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই সংকটের জন্য স্পেনের শিথিল আইন ও দুর্বল সীমান্ত ব্যবস্থাপনাকেই দুষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিথিল আইন ও দুর্বল সীমান্ত ব্যবস্থাপনায় এমন পরিস্থিতির জন্ম দিয়েছে। উদারনৈতিক রাজনীতি কখনোই সফল বয়ে আনে না। শুধু সেউতা নয়, স্পেনের আরেক স্বায়ত্তশাসিত অঞ্চল মেলিয়াতেও অনুপ্রবেশ ঠেকাতে মরিয়া স্পেনের সীমান্ত রক্ষীরা। নীরব দাস, নিউজ 24। হরমুজ প্রণালীতে মার্কিন পাহারায় থাকা দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরান। এদিকে তেহরানে বড় সামরিক অভিযানের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ওয়াশিংটন ও তেল আবিব গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেও তেহরান। হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন হামলায় বিধ্বস্ত হয়েছে দুটি তেলবাহী ট্যাঙ্কার। মার্কিন নিরাপত্তা বলয়ে থাকা সত্ত্বেও ইরানি জলসীমা ছাড়তে বাধ্য হয়েছে আরও 4টি জাহাজ। এমন পরিস্থিতিতে ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার জরুরি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানিয়েছেন প্রয়োজন হলে ইরানের উপর আরও কঠোর হামলা চালানো হবে। আলোচনায় গড়িমসি ইরানের জন্য কাল হয়ে দাঁড়াবে। তাদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে। 4 সপ্তাহের মধ্যেই তা এর মধ্যে ইরান যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অস্ত্রের মজুদ পুনর্গঠনে $১,৮২০ কোটি জরুরি বরাদ্দ চেয়েছে পেন্টাগন। এমনকি তেহরানের বিপ্লবী গার্ড বাহিনীর ড্রোন সংগ্রহ ও উৎপাদনে জড়িতদের নেটওয়ার্ক ভাঙতে $1,50,00,000 পুরস্কারও ঘোষণা করেছে ওয়াশিংটন। এদিকে আগ্রাসনের শিকার হলে মধ্যপ্রাচ্যে মার্কিন জ্বালানি স্থাপনা ও তেল আবিবের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রশাসন যুদ্ধবিরতি লঙ্ঘন করায় পরিস্থিতি জটিল হয়েছে বলে অভিযোগ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। নীরব দাস, নিউজ 24। তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপ। গত 3 মাসে প্রাণ হারিয়েছেন 30,000-এরও বেশি মানুষ। অন্যদিকে এশিয়া জুড়ে তাপপ্রবাহ ও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে জনজীবনের পাশাপাশি অর্থনীতি ও কৃষিও মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতির অন্যতম কারণ এল নিনোর প্রভাব। এক সময়ের সবুজে ঘেরা ঘন জঙ্গল এখন শুধুই পোড়া ধ্বংসস্তূপ। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গাছপালা, প্রাণহীন হয়ে পড়েছে পুরো বনভূমি। গেল কয়েকদিন ধরে চলা তীব্র দাবানলের পর এখন কিছুটা নিয়ন্ত্রণে স্পেন ও ফ্রান্সের আগুন। এই অবস্থায় মাদ্রিদ ও আভিলায় জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তবে এখন পর্যন্ত পুড়ে ছাই 5 লাখ একর জমি। ফ্রান্সেও 2 লাখের বেশি একর বনাঞ্চল পুড়ে গেছে।
ভয়াবহ দাবানলে জ্বলছে কানাডা, তুরস্ক সহ বিশ্বের আরো বেশ কয়েকটি দেশ। এর মধ্যে ইতালি ও গ্রিসে দাবানল ছড়িয়ে পড়ার সতর্কতা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রের প্রধান। অন্যদিকে আবার তাপপ্রবাহের পাশাপাশি রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কবলে এশিয়ার দেশগুলো। জনজীবনের পাশাপাশি মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে অর্থনীতি ও কৃষি। এ পরিস্থিতিতে এবার এল নিনো নিয়ে ভয়াবহ সতর্ক বার্তা দিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এল নিনো এখন আর দোরগোড়ায় নয়, এটি ঘরের ভেতরে ঢুকে পড়েছে এবং তাপমাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে। সংকট সামাল দিতে জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ বন্ধ করে অবিলম্বে নতুন কয়লা, তেল ও গ্যাস প্রকল্প স্থগিত করা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এল নিনো আবহাওয়ার পরিস্থিতির কবলে পড়তে পারে লাতিন আমেরিকার দেশগুলো। সেই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে মধ্য প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার। আফরিন মৌ, নিউজ 24। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে, অন্তত 9 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। রাশিয়ার হামলায় কিয়েভের একের পর এক বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। জবাবে রাশিয়ার একটি শীর্ষ অনলাইন প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এদিকে আকাশ প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে কিয়েভ। তবে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি ওয়াশিংটন। রাশিয়ার ক্ষেপণাস্ত্রের হামলায় কিয়েভের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন। শহরের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা জানান, হামলার আশঙ্কায় মেট্রো স্টেশনে রাত কাটিয়েছে অনেকে। এই দেশটিতে গণহত্যা চালাচ্ছে এবং ইউক্রেনীয় জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে। এর লক্ষ্য হল আমাদের ধ্বংস করা এবং দুর্বল করে দেয়া, যাতে আমরা তাদের কাছে নত স্বীকার করি এবং আত্মসমর্পণ করি। কিন্তু এমনটা কখনোই ঘটবে না। কিয়েভ শহরের উপর আরেকটি হামলা প্রধানত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয়েছে। আমরা আমাদের শহরের 5টি জেলায় ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও। জেলেনস্কি বাহিনীর ড্রোন হামলায় রাশিয়া বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের ডজনেরও বেশি গুদাম ও লজিস্টিক সেন্টারে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের দাবি, এই লজিস্টিক হাব এবং সাইটগুলো রাশিয়ার সামরিক বাহিনী ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছিল। তবে প্রতিষ্ঠানটি ও ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে রাশিয়ার ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে কিয়েভ। তবে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অনুমোদন বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি যুক্তরাষ্ট্র। অন্যদিকে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে পুনঃবহালের দাবিতে কিয়েভের প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। তাদের দাবি, প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলোর সময়ে প্রতিরক্ষা খাত সমৃদ্ধ ছিল। চন্দ্রা, নিউজ 24। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী, এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার 16তম ডিজিটাল জনগণনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 2014-এর 31 ডিসেম্বরের আগে ধর্মীয় নিপীড়ন বা প্রাণ বাঁচাতে ভারতে আসা এসব শরণার্থীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। তবে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনি প্রক্রিয়ায় শনাক্ত করে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি। একই দিন পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভারতের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল জনগণনা। বাংলাদেশ সহ 50 দেশের নাগরিকদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। B1 ও B2 ভিসায় আবেদনকারীর ঝুঁকি বিবেচনায় কনসুলার কর্মকর্তা সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড বা জামানত চাইতে পারবেন। 3 অগস্ট থেকে কার্যকর হওয়া এই নীতির লক্ষ্য ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে যুক্তরাষ্ট্র থেকে যাওয়ার প্রবণতা কমানো। আর এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।